আজকের যে সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে আমি মনে করি এটা অনেক একটা বড় বিষয়, কারণ এখানে 9টা উপজেলা থেকে প্রায় 363 জন শিক্ষার্থী যেটা আজকে বৃত্তি পাচ্ছে এবং 55 জন হচ্ছে বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে যারা পড়ছে তারা। তো এটা একটা বড় কোয়ান্টিটি। আমি মনে করি জেলা পরিষদ বাগেরহাটের শিক্ষার মান উন্নয়নের জন্য বা কৃতি শিক্ষার্থীদের উজ্জীবিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আজকের এই যে আয়োজনটা করেছে এটা অত্যন্ত সময় উপযোগী। কারণ আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এই উপকূলীয় অঞ্চলে বিভিন্ন ধরনের দুর্যোগের কারণে, পারিবারিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। আমি যখন সমাজসেবামূলক কাজ করতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সহ কয়েকটা শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছিলাম। তখন আমি অনেক ইয়াং ছিলাম, ব্যবসা বাণিজ্য ভালো ছিল। আমার বলার উদ্দেশ্য কোনো ক্রেডিট নেওয়া নয়, এটা হচ্ছে আমাদের সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি। বিশেষ করে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাদের পড়ার পিছনে যে খরচ, এর একটা বড় টাকা এদেশের সাধারণ মানুষ কিন্তু দিচ্ছে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে। সুতরাং তাদের প্রতি দায়বদ্ধতা আমাদের থাকতে হবে, তা না হলে সমাজ সভ্যতা থমকে দাঁড়াবে। এই জন্য আমি কৃতি শিক্ষার্থীদের বলবো যে প্রত্যেকে ব্যক্তিগত যে সীমাবদ্ধতা সেটার ঊর্ধ্বে উঠে সমাজ সভ্যতার জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আমি অত্যন্ত আনন্দিত যে এখানকার যে কৃতি শিক্ষার্থীরা আসছে সবাই অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আজকের দিনটা আসছে। কিন্তু অনেকের অতীতটা কিন্তু অনেক কঠিন ছিল আজকের এই অর্জনের পিছনে। সুতরাং এই পিছনে যে মানুষগুলো কাজ করেছে তাদের কথা স্মরণ রাখতে হবে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং আমি মনে করি তোমরা যদি সেটা করো তাহলে অবশ্যই তোমাদের আগামী দিনগুলো আরও আলোকিত হবে। তোমাদের যে মিশন, তোমাদের যে টার্গেট, সেটা তোমরা অর্জন করতে পারবে। সবচেয়ে বড় কথা, আমাদের জনপদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং আমাদের প্রাণ প্রকৃতি যেমনটি বলেছে বৃক্ষরোপণ, আমাদের এটার মধ্য দিয়ে আমাদের পৃথিবীটাকে বসবাসের উপযোগী করে রাখতে হবে। কারণ এখন প্রচুর শিল্পায়নের পরে প্রচুর দূষণ হচ্ছে। আমাদের সরকার কিন্তু প্রাকৃতিক যে সমাধান সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। আমি এই মাসেই গিয়েছিলাম উজবেকিস্তান এবং জার্মানি, দুটো পরিবেশের সেমিনারে গিয়েছিলাম। পৃথিবীর সব মানুষ কিন্তু একটা জিনিস প্রশংসা করেছে যে আমাদের নতুন সরকার এসে আমরা যে প্রাকৃতিক নির্ভর যে সমাধানের দিকে যাচ্ছি, বিশেষ করে এই যে 25 কোটি গাছ লাগানো, এর ভিতর আবার আমরা এই যে ম্যানগ্রোভ প্রজাতির প্রায় 2 কোটি করে আমরা প্রত্যেক বছর লাগাবো, তাতে প্রায় 10-12 কোটি লাগানো হবে। এতে কার্বন শোষণ অনেক বেশি হবে, আমাদের আবহাওয়াটা অনেক ভালো হবে, প্রাকৃতিক বৃষ্টির পরিমাণ বাড়বে, পাশাপাশি তাপমাত্রা কমে আসা সম্ভব হবে। তো এইটা হচ্ছে আমাদের একটা উদ্যোগ। দ্বিতীয় উদ্যোগ আমাদের খাল কাটা কর্মসূচি। সারা বাংলাদেশ জুড়ে আমরা খাল খনন করছি এবং 20,000 কিলোমিটার নদী খাল খনন করা হবে। এতে আমাদের যে বায়োডাইভার্সিটি সেটা কিন্তু আমরা পুনরুদ্ধার করতে পারবো। আমাদের ইরিগেশন হবে, ধান উৎপাদন হবে এবং আমাদের এখানে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে। আমরা যে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি, সোলার এনার্জি নিয়ে, এটা তো দেখা যাচ্ছে যে আমাদের দেশটা কিন্তু অনেক বেশি উপকৃত হবে, কারণ ফসিল ফুয়েল থেকে আমরা বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে। তারপর আমাদের এই যে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য ব্যবস্থাপনা, এইগুলো নিয়ে এই প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। আমি একটা কথা তাদেরকে বলেছি যে আমি উপকূলের মানুষ, আমি জানি আমার সীমাবদ্ধতা কি আছে। আমার ঘূর্ণিঝড় আটকানোর যোগ্যতা আমার নাই, আমার প্রাকৃতিক যে প্লাবনগুলো হচ্ছে সেটাকে ঠেকানোর সুযোগ নাই। এই জন্য তোমাদেরকে জরিমানা দিতে হবে। এবং এবার কিন্তু প্রথমবারের মতো আমরা $27 মিলিয়ন গ্র্যান্ট পেয়েছি, মানে জরিমানা পেয়েছি। এটা কিন্তু গ্র্যান্ট, এটা কিন্তু সাহায্য না কিন্তু, বা কোনো অনুদান না। আমরা জিএফ থেকে এটা পেয়েছি এবছর। এই সম্মেলনে তারা এটা ডিক্লেয়ার দিয়েছে, আমাদের $27 মিলিয়ন দিচ্ছে ক্ষতিপূরণ। তো আমরা আশা করি তারা যে ক্ষতিটা করছে ওই ক্ষতিপূরণের জন্য আমরা ফাইট করব। পাশাপাশি আমাদের যে দায়িত্ব সেটার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন সেদিন বক্তৃতায় মালয়েশিয়াকে বলছে যে রাস্তায় কোথাও একটা ময়লা দেখলাম না। তো এই জিনিসটা আমাদেরও প্র্যাকটিস করতে হবে। আমরা সব জায়গায় ময়লা দেখি, পলিথিনের বর্জ্য, তারপরে বিভিন্ন ধরনের বর্জ্য রাস্তার পরে আসে। আমরা যদি সচেতন হই, একটু পৃথিবীটাকে নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা পৃথিবীটার বুকে আমাদের একটা অবদান রাখতে পারবো। আমাদের সমাজ সভ্যতাকে এগিয়ে নিতে আমরা সহযোগিতা করব।